আর শ্রীকৃষ্ণের পায়ের চরণ এখানে। রাধে রাধে, হরে কৃষ্ণ। এখন বাজে 7:20 সকাল। আজ হলো 21শে নভেম্বর। আমাদের পরিক্রমা অলরেডি 2 দিন হয়ে গেছে। আজকে তৃতীয় দিনের পরিক্রমা। আজকে মানে এই 2 দিনের পরিক্রমা আমরা ছিলাম উত্তরপ্রদেশে, যেখানে বৃন্দাবন রয়েছে, মথুরা রয়েছে, মধুবন রয়েছে, বিভিন্ন বন রয়েছে, রাধাকুণ্ড রয়েছে। আজকে আমাদের যাত্রা হবে কিন্তু আমাদের অন্য রাজ্য, অর্থাৎ রাজস্থানের উদ্দেশ্যে। ওকে, আমাদের মোট এই 84 ক্রোশ পরিক্রমা কিন্তু 3টে রাজ্য মিলিয়ে হয়েছে। তিনি লীলা দেখিয়েছেন, একবার উত্তরপ্রদেশ, একবার রাজস্থান যেখানে আজকে যাব, আর তৃতীয় হলো হরিয়ানা। এই 3টে রাজ্য নিয়ে কিন্তু টোটাল আমাদের গোপাল, আমাদের প্রভু, আমাদের হরি, তিনি লীলা করেছেন। ঠিক আছে, আজকে যেসব জায়গায় যাব সেসব জায়গায় তোমরা নিশ্চয়ই জানো, যেমন কেদারনাথ আছে, বদ্রীনাথ। হ্যাঁ, এখানে কেদারনাথ বদ্রীনাথ উত্তরাখণ্ডের বদ্রীনাথ কেদারনাথ নয়, বাট একই মাহাত্ম্যগুণ এখানে রয়েছে। তারাই এখানে চলে এসেছিল শ্রীকৃষ্ণের আহ্বানে। দেখো, আমরা এখন আছি এই রাধাকুণ্ডে। এখানে ছিলাম রাধাকুণ্ডের পাশ দিয়ে, যে মেইন রোড ধরে নিলাম গোবর্ধনের পাশ দিয়ে। আমরা এখন যাবো গোবর্ধন, যেহেতু কালকে আমরা দেখে নিয়েছি। আমরা যাবো এই ডিকে। এই যে এটা অরেঞ্জ কালার, এটা হলো তোমার উত্তরপ্রদেশ। এই যে ইয়েলো কালারের ওটা আমরা প্রবেশ করবো রাজস্থানের দিকে, এই ডিকে। আমাদের ইচ্ছা আছে আজকে মোটামুটি রাত্রেবেলা আমরা এই আদি বদ্রীনাথের আশেপাশে কোনো এক জায়গায় রাত্রেই বাস করবো। এবার দেখা যাক রাধা রানী কী চায়। চলো, প্রথমে আমাদের ডিগের উদ্দেশ্যে রওনা হচ্ছে। গোবর্ধন থেকে প্রায় 14 কিলোমিটার পশ্চিমে ডিগ্রাম অবস্থিত, যেখানে আমরা যাচ্ছি। এই ডিগ্রামের নাম কিন্তু লাঠাবন ছিল। কেন নাম ছিল? আসলে ডিগের খুবই কম অংশ ব্রজে অবস্থিত। সেই জন্য যখন ভক্তরা 84 ক্রোশ পরিক্রমা করত, তখন কেউ ডিগ পরিক্রমা করত না। কিন্তু ভরতপুরের রাজা, তার খুব ইচ্ছা ছিল 84 ক্রোশ পরিক্রমার সময়ও যেন ডিগকে পরিক্রমা করে। তাই তিনি সবাইকে লাঠালাঠি করে তাদেরকে আমন্ত্রণ জানাতো। রাজার এই বৈষ্ণবদের প্রতি প্রেম দেখে এই ডিগের নাম হয় লাঠাবন। চলো, আমরা এখন ইউপি থেকে রাজস্থানে এন্টার করলাম। এই হচ্ছে ডিগের ফোর্ট। সামনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছ, এই প্রাসাদটিকে কিন্তু জলমহলও বলা হয়। আসলে পূর্ব রাজস্থানে একটি দর্শনীয় মণ্ডপ। এটি ভরতপুরের শাসকদের জন্য একটি বিলাসবহুল গ্রীষ্মকালীন বাসস্থান ছিল। দিক প্রাসাদ রাজপুত এবং মুঘল উভয় স্থাপত্যেরই সৌন্দর্য প্রদর্শন করে। ডিগ প্রাসাদটি 18 শতকে নির্মিত হয়েছিল। ঐতিহ্যবাহী কৃষিজীবী সম্প্রদায় জাটরা তাদের রাজ্যের রাজধানী করে। কৌশলগত অবস্থানের কারণে শহরটি অনেক আক্রমণের সম্মুখীন হয়েছিল। শহরটিকে একাধিক আক্রমণ থেকে রক্ষা করার জন্যে রাজা সুরজমাল প্রতিরক্ষার জন্য প্রাসাদের চারপাশে একটি দুর্গ নির্মাণ করেছিল। পুরো অসাধারণ জায়গা, অবশ্যই এখানে এসো ডিগ ভবনে। একদম মানে এখানে বসে, আর বিশেষ করে এই সময় আসবি যখন আস্তে আস্তে সূর্য উদয় হচ্ছে, দারুণ লাগবে। এত সুন্দর সুন্দর, এত পবিত্র জায়গায় তো আসছে, একটা স্মৃতি হিসাবে আমার কোনো ছবি হচ্ছে না। কারণ যে বয়স্ক মানুষগুলো এসছে তারা ছবি তুলতে পারছে না ঠিকমতোভাবে, প্রথমত স্বাভাবিক।
তাদেরও দোষ না। আর সেকেন্ডলি কয়েকটা ভাবলাম যেটা হয় আর কি সিনেমেটিক বা আমি হাঁটছি সেরকমও করতে পারছি, কয়েকটা জোর করে করিয়েছি ফ্রেম বাড়ি। যাই হোক, এই হলো মেন সমস্যা। একা ঘুরলে খুব চাপ, আমি তো একা ঘুরি। এবারে আজকে তো এবার 3-4 জন আসছে, তাতেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। দেখি যদি কেউ আমার সাথে ঘুরতে আসতে ভালোবাসে তো আমাকে নক করো, ঠিক আছে, ক্যামেরা ধরার জন্য। কথাই আছে যারা ব্রজবাসী হয় তারা খুব ভাগ্যবান, সত্যি তাই। কারণ আমি জানতাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী সব কিছুই রয়েছে উত্তরাখণ্ডে, কিন্তু নয়। শ্রীকৃষ্ণের লীলায় এই সমস্ত তীর্থ কিন্তু রয়েছে এই ব্রজ বৃন্দাবনে, ব্রজ 84 ক্রোশের মধ্যে। হ্যাঁ, একদমই ঠিক। আসলে বয়সকালে যখন শ্রীকৃষ্ণ বলরামের বাবা মা চেয়েছিল একটু তীর্থস্থানে ঘুরবে, একটু পাহাড়ে যাবে, মহাদেবের দর্শন করবে, কিন্তু শ্রীকৃষ্ণ বুঝতে পারে যে তার বাবা মায়ের বয়সকালে সেই ক্ষমতা নেই। তাই স্বয়ং আমাদের শ্রীকৃষ্ণের ইচ্ছাতে স্বয়ং কেদারনাথ, বদ্রীনারায়ণ, গঙ্গোত্রী, যমুনেত্রী সমস্ত ধাম এই ব্রজ 84 ক্রোশের মধ্যেই উপস্থিত হয়ে আসে। হ্যাঁ, আর সেখানেই এখন আমরা যাচ্ছি, আদি বদ্রীনাথে, কেদারনাথে, গঙ্গোত্রীতে, যমুনেত্রীতে। বা দারুণ এগুলো। দেখো প্রত্যেকটা কিন্তু দেখো পিঠে এই কোনার দিকে ঠিক দেখে এখানে লাল 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 প্রত্যেকটার। রাধে রাধে। প্রত্যেকটা দেখো কেন সব পিছনে কিন্তু লাল 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 লাল, দারুণ ব্যাপার তো। দেখেন এনার ড্রেসটা দেখ, পুরো রাজস্থানীর মতো, রাজস্থানী অবশ্য। এটা আদি বদ্রীনাথ, এটা পরে যাচ্ছি, আগে আমরা অন্যদিকে যাচ্ছি, আগে যমুনেত্রী গঙ্গোত্রী করে আসি। একদম অন্যরকম পরিবেশ, এরকম পরিবেশ এতদিনের মধ্যে আজকে প্রথম দেখলাম। চারদিকে উঁচু উঁচু টিলা, টিলার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। উত্তরাখণ্ডে তো সব করা হয়ে গেছে আমার, যমুনেত্রী, গঙ্গোত্রী বলো, কেদারনাথ, বদ্রীনাথ। এবারে আমরা এই ব্রজ 84 ক্রোশে আমরা 4 ধাম দেখবো। আর সামনে চলে এসছে আমাদের গঙ্গোত্রী। কি দারুণ ব্যাপার বলো তো, ছেলে তো হতে হবে এরকম না, নিজের বাবা মা যাতে কষ্ট করে সেই উত্তরাখণ্ডে যেন না যেতে হয় তার জন্য স্বয়ং 4 ধামকেই ব্রজ 84 ক্রোশের মধ্যে তিনা নিয়েছেন। কি লীলা! আহা আহা। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। राधे राधे। ये क्या है? मतलब वो डिजर्ट से आया है? अच्छा, नीचे नीचे रखेगा। अच्छा अच्छा, बाली माटी है वो। हर हर महादेव। এই হল আমার নীলকণ্ঠ মহাদেব, যেমনটি উত্তরাখণ্ডে রয়েছে এখানে রয়েছে। সবাইকে রক্ষা করো। राधे। आपका शुभ नाम? विष्णुदास। अच्छा, इस जगह का महत्व थोड़ा बताइए हम लोगों को। ये लक्ष्मण झूला, इधर गंगोत्री, जमुनोत्री, अलकनंदा, नर पर्वत, नारायण पर्वत, गणेश पर्वत। यहाँ नंद बाबा, जसोदा मैया को यहाँ 4 धाम कराए। नीचे आपने बद्रीनाथ के दर्शन करेंगे, या फिर गंगोत्री, जमुनोत्री के दर्शन है, फिर केदारनाथ के दर्शन है। 4 धाम है,
चार धाम ठाकुर ने अपने माता पिता को चार धाम प्रकट करे। इनको उत्तराखंड जावे बस की नहीं, ये ब्रज में चार धाम, ये ब्रज। इधर ये लक्ष्मण जी के दर्शन है। लक्ष्मण जी ने त्रेता पे शिला पे बैठ के तपस्या करी, जहाँ नाम है लक्ष्मण जी। इधर पे नीचे गंगोत्री जमुनोत्री के दर्शन। अच्छा अच्छा। ये धारा के दर्शन है। एक गंगोत्री धारा आ रही है, बीच में जमुनोत्री धारा आ रही है, यात्रा पलकनंदा धारा आ रही है। एक जो पर्वत नर पर्वत, एक पर्वत जो नारायण पर्वत। ये बीच में जो पर्वत है जो गणेश पर्वत है, गणेश पर्वत के रूप में है, जो समुदाय जो गणेश पर्वत। সত্যি কথা বলতে উত্তরাখণ্ডের তো গঙ্গোত্রী উৎস দেখেছি, যমুনোত্রী দেখেছি, অলকানন্দা উৎস দেখেছি। এইখানে এসে মানে আলাদা রকম ফিল। এই পাশ দিয়ে চলে আছে প্রথমে গঙ্গোত্রী, তারপর যমুনেত্রী, তারপর অলকানন্দ। এই যে পরপর দেখো তিনটে ধারা, দেখো বোঝাই যাচ্ছে এখন দাগ দাগ আছে, ধর কালো কালো দাগ আছে ওটা। আর দুপাশে তো নরনারায়ণ পাহাড় বলছে। নরনারায়ণ পাহাড় আমরা জানি বদ্রীনাথ মন্দির ঠিক পিছনেই রয়েছে নরনারায়ণ পাহাড়, সেখানেও কিন্তু এখানে মেনশন করা হয়। আর এই সামনে হলো গঙ্গোত্রী যমুনেত্রী মন্দির। হ্যাঁ, মানে পুরোপুরি উত্তরাখণ্ডে যা দেখেছি আমরা এখানেই সেভাবে করা হয়েছে। তিনি চেয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, আসতে তো হবেই। এটা হলো আমাদের গঙ্গোত্রী মা, এই যে দেখো মা গঙ্গোত্রী, হর গঙ্গে। আর এটা আমাদের মা যমুনেত্রী, হর যমুনেত্রী। দেখা যাচ্ছে পুরো জায়গাটা। আমরা কোন দিক দিয়ে এলাম দেখো, দারুণ। এখানে মোটামুটি 13 থেকে 14 খানা কম্বল দেওয়া হচ্ছে। তাই নিতে গিয়েছিল আমাদের 2 লোক, একজন এখানকার আর একজন আমাদের। राधे राधे। अच्छे से रहे ना, ठीक है। চলো এখান থেকে চলো। जय बद्री विशाल की जय। हवन कुंड है पीछे, वहाँ रख दो। पीछे हवन कुंड है। दारुण কাজ করেন সব। तभी आपकी 4 धाम की यात्रा का फल प्राप्त होगा। আদি বদ্রী নারায়ণ এখানে আমাদের প্রসাদ দিচ্ছে, এখন আমরা প্রসাদ গ্রহণ করব। খিচুড়ি আমার প্রিয়। रामेश्वर भगवान नंदी के ऊपर विराजमान है। बद्री नारायण की 4 परिक्रमा होती है एवं 4 सेवाएं, गौ सेवा, मोर सेवा, संत सेवा, अतिथि भंडारा सेवा सभी। তোমরা কিন্তু আদি বদ্রীতে সেখানে থাকতে পারো, হ্যাঁ থাকার জায়গা রয়েছে, বাথরুম রয়েছে, কোনো অসুবিধা হবে না। আদি বদ্রীনাথে যদি তোমরা থাকতে চাও, এখানে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক নেই, এটা মাথায় রেখো, কোনো রকম নেটওয়ার্ক নেই। আচ্ছা, এখন আদি বদ্রীনাথে আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাবো এবারে এই রাস্তা দিয়ে, কেমন? এই হলো কেদারনাথ। তারপর দেখি, ভেবেছিলাম আজকে আদি বদ্রীনাথে থাকবো, বাট আদি বদ্রীনাথে থাকলে এখন অনেক সময় আছে পড়ে, সবে 11টা বাজে। তো কেদারনাথ চলে যাবো। কেদারনাথ যাওয়ার পর আমরা দেখি কোথায় থাকা যায়, কারণ কাম্যমানে প্রচুর কিছু রয়েছে, ওইখানেই একদিন লেগে যাবে। দেখি রাধারানী কি চাই। যাওয়ার সময় দেখলাম না এগুলো কিন্তু সব ঘুঁটে রাখার জায়গা। এখন ভালো করে নোটিস দেখো, ভিতরে সব ঘুঁটে। এটা নতুন জিনিস একদম। আদি বদ্রীনাথ থেকে কেদারনাথের ডিস্টেন্স হলো প্রায় ওই 13 থেকে 14 কিলোমিটার। তার মধ্যে সে যাচ্ছে।
প্রত্যেকটা বাড়িতে খাটিয়া থাকবেই থাকবে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এখানে প্রত্যেকটা বাড়িতে। কেদারনাথ যাওয়ার আগে যেমন গৌরীকুণ্ড হয়, এখানে এখানে গৌরী মন্দির রয়েছে, ঠিক আছে। এই যে গৌরী মন্দির, এখানে হলো গৌরীকুণ্ড। তাতে গিয়ে তোমরা কেউ তো গৌরীকুণ্ডে চানও করতে পারো না, গৌরীকুণ্ড এখন লুপ্ত হয়ে গেছে ধ্বংসের পরে। আর তোমরা সেই গৌরীকুণ্ডে স্বাদ নেওয়ার জন্য এখানে ডুব লাগাতে পারো, কারণ সামনে হলো কেদারনাথ। জয় বাবা কেদারনাথ। মন্দিরের মতো কিন্তু এখানে কিন্তু ডুলির ব্যবস্থা রয়েছে, তোমরা পালকি করে যেতে পারো উপরে। এবারে সত্যি সত্যি কেদারনাথে উঠতে হবে, অনেকটা সিরিজে দেখো। বাহ, চলো। এ তো সত্যি তো কেদারনাথের মতো খাড়া, যথেষ্ট খাড়া। বাবা, এই কেদারনাথে উঠতে গিয়ে আরেক কেদারনাথের কথা মনে পড়লো। কেদারনাথের ডিস্টেন্স কত? অনেকে বলে 24 কিলোমিটার, অনেকে বলে 22 কিলোমিটার, অনেকে 18 কিলোমিটার। বাট বিশ্বাস করো, কেদারনাথ গৌরীকুণ্ড থেকে মাত্র 16 কিলোমিটার, ঠিক আছে। এই নিয়ে অনেক অনেক ঝামেলা হয়, অনেক ঝগড়া হয়। যাই হোক, সে আলাদাই দিন ছিল। কেদার বাবার আশীর্বাদে আমি 4 বার উনি নিয়ে গেছেন আমাকে, জানি না আবার কবে ডাকবে। দেখি সামনের বছর ইচ্ছা আছে কেদারনাথ উপরে তীর্থযাত্রা তোমাদেরকে নিয়ে যাওয়ার, জানিয়ে দেবো আমি। অনেকটা উপরে। সে রাস্তা শেষই হয় না যে আমাদের। দেখো কতটা উপরে চলে গেছে, দেখো। এই হলো আমাদের কেদারনাথ পাথর। এই হলো আমার কেদার বাবা, কেদারনাথ। পিছনে নন্দী মহারাজ একদম দেখে মনে হচ্ছে। আর এদিকে যদি যাই সেক্ষেত্রে তোমাদের গণেশ ভগবান দেখতে পাবে। গণেশ ভগবান হলো এই যে দেখো, পুরো গণেশ ভগবান দেখা যাচ্ছে, আঁকা আছে একদম পুরো। আর তার উপরে শীষনাগ এই যে। আর বাবা তো এর মধ্যে গুহার মধ্যে রয়েছে। আর কেদার বাবা, এই মহাদেব, ঠিক রাখো, ভালো দেখো। বয়স্ক মানুষের ক্ষেত্রে সমস্যা হতে পারে, সিঁড়ি অনেকটাই ভাঙতে হবে, এটাই আর কি। কেদারনাথ মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রয়েছে চরণ পাহাড়ি। আর সেই পাহাড়ে এখন উঠলাম, এখন উঠছি। এখানে আমার ঠাকুরজির চরণের পদচিহ্ন রয়েছে, চলো। राधे राधे। ये क्या है बाबा जी? भगवान श्री कृष्ण चरण। अच्छा, बाम चरण। अच्छा, এটা গোমাতার চরণ। আচ্ছা, দেখো পুরো বোঝা যাচ্ছে এখানে। দেখো এখানে ওনার গরু পুরো খুরের চিহ্ন, আর শ্রীকৃষ্ণের পায়ের চরণ এখানে। ঠিক আছে।
এখানে অনেক পাথর রয়েছে, এগুলো কিন্তু পায়ের ছাপ দেওয়া আছে। দেখো গরুর এখানে এখানে সমস্ত জায়গায় পুরো পায়ের ছাপ দেখো এখানে। তাহলে রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ কয়েক হাজার বছর আগে তিনি এখানে লীলা করে গেছেন, তার পায়ের চিহ্ন পর্যন্ত রয়ে গেছে। তাহলে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন সব সময়। ভাবতেই অবাক লাগছে যে এই পথে, এই রাস্তা ধুলোয় তার পদধূলি আছে। আর এই অধমের এত সৌভাগ্য যে এই পদধূলির সঙ্গে আমার শরীরের স্পর্শ হচ্ছে। राधे राधे। देखो ये अंगूठा है, ये पैर की देखो चारों उंगली हो गया, एड़ी का भाग देखो बना हुआ है। यहाँ देखो ओम बना है, ओम ओम बना है। ना कटोरे बने हैं देखो, ले लो इसका फोटो। किस बला कटोरे, गोल वालों 56 कटोरे हैं। मोट 56 खाने এখানে কাটোরি আছে, এগুলো সব। नीचे देखो वहाँ बंसी बना है, दो पाव पटक। तो इनको दे देना फिर दक्षिणा। জায়গাটা অসাধারণ একদম। কিন্তু আছে চরণ পাহাড়িতে, চরণ পাহাড়ি যে লীলাটা খুবই মানে মধুর। যেমন আমরা খেলতাম না যখন পুকুরে চান করতাম, যে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে, ঠিক সেরকমভাবেই আমাদের কৃষ্ণ রাধারানী তার সখীদের সঙ্গে খেলা করছে। এবারে স্বাভাবিক ব্যাপার, কৃষ্ণ তো সবসময় রাধারানীকে যেতে হবে, কিন্তু শেষবারের সময় কৃষ্ণ ইচ্ছা করে এমন ডুব দিয়েছে সে আর ওঠে না। তাহলে স্বাভাবিক ব্যাপার কোথায় কোথায় এবারে দেখছে যখন কৃষ্ণ মোটে উঠছে না ডুব দিয়ে, কি হলো কৃষ্ণ কি হলো, খুব টেনশানে আছে, চিন্তিত আছে সবাই সখীরা রাধারানীরা। তখন পাশ দিয়ে একজন যাচ্ছিল, এবার তোমরা চিন্তা করছো কেন, কি হয়েছে? এবার কৃষ্ণকে পাওয়া যাচ্ছে ডুব দিয়েছে। ও না না, কৃষ্ণ তো ওই পাহাড়ের মাথায়, মানে এই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে ওদের কাণ্ডকাণ্ডব দেখছে। আর যখন দাঁড়িয়েছিল এই পাহাড়ে, তখন তার চরণের ছাপ যেটা দেখলাম একটু আগে সেটাই। এখানে প্রচুর পাথর রয়েছে, পাথরের বিভিন্ন ছাপ এখনো অবধি রয়েছে। এটাই তো ভাবনার বিষয়। চরণ পাহাড়ির চরণে ধুলো তো অবশ্যই নিতে হবে, তাই নেই এখান থেকে এই নিয়ে নিলাম চরণে ধুলো। राधे राधे। हाँ পিছল যাएंगे। আচ্ছা আচ্ছা, গাড়িতে নামার আগেই বলছে পিছলে যাবে। জায়গাটা হলো পিছল পাহাড় নাম। এখানে যাওয়া হয়, আমরা স্লিপ খেতে বিভিন্ন খেলা খেলতাম না, ঠিক তাই আর কি। राधे राधे। कोलकाता इधर क्या हुआ था? चले थे, फिसले थे। कहाँ पे यात्रा कहाँ? हाँ यात्रा कहाँ है? यात्रा तो आपका गाड़ी है, घर गाड़ी कहाँ है? गाड़ी के गाड़ी तो उधर है। আচ্ছা, এখানে পিছল করেছিল। হ্যাঁ বলছেন ये जगह है पिछल पहाड़। अच्छा, गोपाल सका देने साथ खेलतो पिछल खातो। अरे गोचरण भूमि इंद्रसेन पर्वत। নাম क्या है? इंद्रसेन पर्वत। इंद्रसेन पहाड़। আপনি তো ভালো বাংলা বলতে পারছেন যে দেখছি। कैसे जाएंगे? ऊपर जाएंगे? अच्छा, দারুণ দারুণ, খুব ভালো। वाह, এখানে পিছল খেয়েছিল। রাধে রাধে। কি লীলা তোমার ঠাকুরজি। এখন যেখানে যাচ্ছি সেটি হলো বোমাসুর গুফা। হ্যাঁ, এই গুফার নাম বোমাসুর কারণ বোমাসুর নামক এক রাক্ষস সেই সময় আমার শ্রীকৃষ্ণের সময়, যখন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর গোপীগণদের সঙ্গে খেলা করত, সেই সময় বোমাসুর
গোপালক রূপে তাদের সঙ্গে খেলা করতো এবং খেলা করার সাথে সাথে একজন 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 করে তাদের সখী সখাদেরকে নিয়ে এই গুহার মধ্যে বন্দি করে রাখত। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ যখন জানতে পারে বোমাসুরের সঙ্গে লড়াই হয় এবং বোমাসুরকে পতন করে তাকে মুক্তি করে দেয়। এই হলো সেই গুহা। মহাদেব, রাধে রাধে। এরকম যদি বাস করা যেত সত্যি, এরকম থাকবে, আলাদা শান্তি এখানে থাকবে। ঘড়ি কাটায় বেজে গেছে এখন 2:20। আমাদের এখন ভোজন হয়নি, কিন্তু আমরা চলে এসেছি ভোজন থালিতে। এই হলো ভোজন থালি। আমরা যেমন বনভোজন করি ঠিক তেমনইভাবে শ্রীকৃষ্ণ, রাধারানী এবং তাদের সখা সখীগণেরা ঠিক করলো তারা গভীর বনে গিয়ে বনভোজন করবে। খুব ভালো কথা। বন যত গভীর হয় তত তার খিদে ততও বেড়ে যায়। সেই সময় শ্রীকৃষ্ণকে বলে যে, হে শ্রীকৃষ্ণ, খুব খিদে লাগছে, যে কিছু ব্যবস্থা করো। তখন শ্রীকৃষ্ণ কি করে, যে তমাল গাছের তলায় বসে তিনি বাঁশি বাজায়। সেই বাঁশির ধ্বনিতে বিভিন্ন গ্রাম থেকে দুধ, দই, মাখন ইত্যাদি ঘরা ঘরা আপনি আপনি চলে আসতে থাকে। এবং এই সেই জায়গায় যেখানে বসে তাদের সখা সখীরা খেয়েছিল, তাই জায়গাটার নাম হলো ভোজন থালি। চলো, এই আমাদের এখন দুপুরের ভোজন। আমরা এসে গেছেন গয়াকুণ্ডে। এখানেও তার লীলা রয়েছে, আর এখানেই আজকে আমরা রাত্রিবাস করব। গয়াকুণ্ড দেখাচ্ছি, দেখে নাও, পরে এর সম্পর্কে বলবো। আর কোথায় থাকছি, একটা আশ্রম পেয়েছি রাধারানীর কৃপায়, সেখানেই থাকবো। এই হলো গয়াকুণ্ড। সব ব্রজবাসী এনারা। এখন বাজে 3:30, 3:31। গয়াকুণ্ডের একদম সামনেই রয়েছে এখানে আমরা থাকবো আজকে। ঠিক আছে, চলো এবার দেখে আসি কোনখানে থাকবো। সবার আগে এখানে আমাদের গদাধর রয়েছে, গদাধরকে প্রণাম করো। আর থাকবো আমরা এখানটা, এই যে এই জায়গাটা থাকবো আমরা আজকে। आनंद आया भैया? राधे कृष्ण 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 राधे राधे, राधे
বাজে 7টা। আমাদের আজকে রাতের ভোজন হচ্ছে ডাল, বেগুন ভাজা আর আলু, গাজর, কুমড়ো, একটা তরকারি আলু ভাতেও রয়েছে, সেটা এখানে এখন করা হচ্ছে। চলো, রাধে রাধে। এখন ঘড়ি করে 7:40, এখন শুতে হবে নয়তো। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, নাহলে ঢুকতে দেবে না। যাই হোক, ঢুকে গেলাম। আজকে দিনের মতো এখানে সমাপ্ত হলো। রাধে রাধে। আজকে রাতে এখন আমি খাটিয়ায় শোবো। আরে বাসে দারুণ রাজস্থানে এসে খাটিয়া শোয়া, কারণ এখানে প্রত্যেকটা বাড়িতে কিছু থাকুক আর না থাকুক খাটিয়া রয়েছে। আজকে শোবো। যাই হোক, এখানেই আজকে দিনটা কমপ্লিট হলো। আজকে 3য় দিনের পরিক্রমা শেষ হলো কাম্যবনে। কালকের ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেখবে কাম্যবনে আশেপাশে যত রকম আমার শ্রীকৃষ্ণ রাধারানী লীলা করে সমস্ত কিছু। ওকে, খুব ভালো থেকো, টাটা। হর হর মহাদেব, রাধে রাধে।